বর্তমানে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, যখন আমাদের মনের ভিতরে কষ্ট অনুভব হয় তখন আমরা ভেঙে পড়ি। আর আমরা তখন বিভিন্ন মজার গ্রুপ বা আড্ডার গ্রুপ বা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মজা করি, আড্ডা দিই। কিন্তু বাস্তবে এই মজা করা বা আড্ডা দেওয়ার ফলে আমাদের মনের যে পীড়া সৃষ্টি হয়, সে পীড়া কি মুছে ফেলতে পারে? বা আমাদের জীবনে এগুলো কি ভালো প্রভাব ফেলতে পারে? না, এগুলো আমাদের জীবনে ভালো প্রভাব ফেলতে পারে না। আমরা যখন মজা করি বা ঠাট্টা করি কারোর সাথে বা বিভিন্ন গ্রুপে ভণ্ডামি করে থাকি, তখন আমাদের মন একটুর জন্য ভালো হয়। কিন্তু যখন এই আবেগ বা এই ভণ্ডামির আবেগ আমাদের মন থেকে কেটে যায়, তখন আমাদের মন আগের মতো হতাশ হয়ে পড়ে। ফলে আমরা আবারও ভেঙে পড়ে যাই। তাহলে আমাদের করণীয় কি? কি করলে আমরা আমাদের মনকে স্থির রাখতে পারবো, তা কি কখন ভেবে দেখেছেন? আমরা আমাদের মনকে স্থির রাখতে চাইলে বা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে আমাদের অবশ্যই একটা কাজ করতে হবে। তা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণীগুলো শোনা। অর্থাৎ শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনলে মন এমনিতেই ভালো হয়ে যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণের বাঁশির সুর, শ্রীকৃষ্ণের বাণী বা ইউটিউবের মধ্যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় ভিডিও দেখলে আমাদের মন এমনিতেই শান্তিময় হয়ে ওঠে। ফলে আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারব। তাই আজ থেকে শপথ গ্রহণ করুন, যদি আর কখনো মন খারাপ হয়, তখন বিভিন্ন গ্রুপের ভিতরে ভণ্ডামি নয়, বরং সেই সময়টা ধর্মীয় কাজে লাগাবেন। সেই সময়টার মধ্যে আপনি গীতা পাঠ করতে পারেন, ধর্মীয় ভিডিও দেখবেন, আর শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনবেন এবং শ্রীকৃষ্ণের অমৃত বাণীগুলো অবশ্যই শুনবেন।